কিছুটা আমার কপালের ফেরও বলতে পারেন। আমি যখনই ভিডিও শ্যুট করতে যাই, প্রতিবেশী এক টিয়া পাখির মতো সুমধুর কণ্ঠের অধিকারী মহিলা তার স্বামীকে চুমু দেওয়ার জন্য ডাকতে শুরু করে। ইগো কোথায় গেলে, মানে কি গুজে বসে আছো, কতক্ষণ ধরে তো ডাকছি, কোথায় গেলে? ভিডিও শ্যুট করার সময় সাউন্ড রেকর্ডিং করতে গিয়ে আমাকে প্রায়শই সমস্যার মুখে পড়তে হয়। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কীভাবে এর একটা সমাধান সূত্র খুঁজে বার করা যায়। অবশেষে বাজেটের মধ্যে একটা অপশান আমার হাতে এসেছে। আজকে সেটাকেই আমরা এক্সপ্লোর করে দেখব। ব্যাপারটা একটু খুলেই বলি, এই যে এখন আমি সাউন্ড রেকর্ড করছি, এটা হচ্ছে বোয়ার বাই M1 মাইক দিয়ে। ইউটিউবে যত ছোট বড় মেজো দাদা দিদিরা রয়েছেন তারা প্রায় প্রত্যেকেই তাদের কেরিয়ার শুরু করেছেন এই বোয়া বাই M1 মাইক দিয়ে। 650 থেকে 750 এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে বোয়ার বাই M1 মাইকটা কিন্তু এক্সেলেন্ট পারফর্ম করে। কিন্তু তা সত্ত্বেও সমস্যাটা কোথায়? এই মাইকটা যেভাবে কাজ করে তাতে করে এর সুবিধের মধ্যেই কিন্তু কিছু অসুবিধে লুকিয়ে রয়েছে। সেই অসুবিধাগুলোই কিন্তু আমার কাজে সমস্যার সৃষ্টি করে থাকে। আজকের ভিডিওতে আমরা দেখব যে বোয়ার এই যে বাই M1 মাইক রয়েছে এতে কী কী খামতি রয়েছে এবং সেই খামতিগুলোকে কতটা ফুলফিল করতে পারে গ্রেনারোর এই মাইকটা। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা ইউটিউবিং করার জন্য বা কোনো কোচিং ক্লাস নেওয়ার জন্য মাইক ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ গ্রেনারোর এই মাইকটার মধ্যে একটা এক্সেলেন্ট ফিচার রয়েছে। আজকে মূলত সেটাকে আমরা এক্সপ্লোর করব। তাহলে ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দেবেন। গ্রেনারোর এই মাইকটা কিন্তু বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। সিঙ্গেল মাইক সিঙ্গেল রিসিভার অর্থাৎ বেস ভ্যারিয়েন্ট যেটা আমার কাছে রয়েছে, মোটামুটি 1800 টাকা দিয়ে এটা আমি কিনেছি অ্যামাজন থেকে। এছাড়াও ডাবল মাইক সিঙ্গেল রিসিভার এবং ডিসপ্লে সহ অপশান অ্যাভেলেবেল রয়েছে। আমরা যেহেতু একদম টেস্ট রানে রয়েছি এবং ইন্টারভিউ শ্যুটের মতো ব্যাপার যেহেতু আমাদের নেই, তাই আমি সিঙ্গেল মাইক উইথ সিঙ্গেল রিসিভার এই অপশানটাই চুজ করেছি। এই হচ্ছে আমাদের বাক্সের ওভারভিউ। এই হচ্ছে আমাদের মাইক আর রিসিভার। দেখতে একদম এখনকার যে ব্লুটুথ TWS-গুলো থাকে তার মতোই। কোম্পানির দাবিকে সরিয়ে রেখেও বলা যায়, যদি এটা ঘন্টা চারেকও ব্যাটারি ব্যাকআপ দেয় না তাহলে বলতে হবে এক্সেলেন্ট। মাইকের ব্যাপারটা আমরা পরে আসছি, আগে দেখি এর ভিতরে আর কী রয়েছে। এটা একটা ইউজার ম্যানুয়াল। এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড। আর এই একটা ছোটো বাক্স রয়েছে, দেখা যাক এর মধ্যে কী থাকে। একটা টাইপ সি কেবল, খুব ভ্যালুয়েবল দুটো কানেক্টার, এগুলোকে কিন্তু যত্ন করে রাখতে হবে। এটা অ্যাপেলের লাইটনিং পোর্টের জন্য, টাইপ সি থেকে লাইটনিং পোর্টে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ অ্যাপেল ডিভাইসগুলোতেও এটা খুব সুন্দরভাবে চলবে। আর এই জিনিসটাও কিন্তু খুব কাজের। আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন এই মাইকেতে আপনি হেডফোন লাগিয়ে শুনতে পারবেন যে আপনার রেকর্ডিং কেমন হচ্ছে। এই হচ্ছে রিসিভার, এতে আলাদা করে কোনো ব্যাটারি দেওয়া নেই, এটা আপনার ফোন থেকে চার্জ সংগ্রহ করে। র্যাপটা খুলে দিলাম। এই হচ্ছে পাওয়ার বাটন, আর এটাই আপনার কন্ট্রোল বাটন। লং প্রেস করলে এটা চালু হয়ে যাবে। আমরা পরের ব্যবহারে আসছি। আপাতত এটাকে আমরা বন্ধ করে দেব। এইভাবে এটা চার্জিং কেসে ভরা মাত্রই কিন্তু এই যে সিগন্যাল দিচ্ছে চার্জিংয়ের। মাইক এবং রিসিভারের বিল্ড কোয়ালিটি ভালো হলেও আপনাকে কিন্তু এই চার্জিং কেসটা বেশ যত্ন সহকারে ব্যবহার করতে হবে। দামের নিরিখে খুব একটা খারাপ বলবো না, তবে বিল্ড কোয়ালিটি আরেকটু ভালো হলে ভালো লাগতো। এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট। গ্রেনারো মাইকটার আনবক্সিং তো আপনারা দেখলেন। বক্স কন্টেন্ট থেকেই কিন্তু আন্দাজ করা সম্ভব যে এর মধ্যে কী কী এক্সট্রা ফিচার রয়েছে বা কী কী সুবিধে রয়েছে, যেগুলো কিন্তু বোয়া বাই M1-এ নেই। আমি আবারও নির্দ্বিধায় স্বীকার করব যে বোয়ার বাই M1 মাইকটা কিন্তু একটা এক্সেলেন্ট কোয়ালিটির মাইক, কিন্তু তারপরেও কিন্তু এর মধ্যে বেশ কিছু খামতি রয়েছে। বোয়ার যেই মাইকটা, এটা সব দিক থেকে সাউন্ড রেকর্ড করে, মানে ওমনি ডিরেকশনাল প্যাটার্ন, এবং যেহেতু এটা কন্ডেন্সার মাইক, এর রিসিভারটা খুব সেন্সিটিভ হয়। তার ফলে যেটা হয়, এটা মেন কন্টেন্টের পাশাপাশি প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজকে ক্যাপচার করে ফেলে। আর একটা সমস্যা যেটা বোয়া মাইকের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, এটা একটা ওয়্যার্ড মাইক, এর সঙ্গে প্রায় 20 ফুটের কাছাকাছি তার দেওয়া রয়েছে। বহু ক্ষেত্রেই কিন্তু এই লম্বা তারটা কাজে লাগে, আবার অনেক ক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি করে। আমারও এমন হয়েছে অনেক সময়, ট্রাইপডেতে তার জড়িয়ে ক্যামেরা সমেত সব উল্টে পড়ে গিয়েছে। আর একটা ভয়ানক সমস্যা যেটা আমি এই মাইকটার ক্ষেত্রে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এটা ব্যাটারি পাওয়ার্ড। এর ভেতরে একটা LR44 ব্যাটারি ভরতে হয়। এই ব্যাটারিটা যে কখন ডেড হয়ে যায়
কেউ বলতে পারে না। আমার ক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটেছে, আমি পরপর ব্যাক টু ব্যাক দুটো ভিডিও রেকর্ড করেছি। এমনিতে আমি স্ক্রিপ্ট দেখে ভিডিও রেকর্ড করি না, যার ফলে পরপর দুটো ভিডিও বানাতে বেশ একটা মানসিক পরিশ্রম লাগে। দুটো ভিডিও শ্যুট করার পর আমি যখন ফুটেজগুলোকে ল্যাপটপে ফেলেছি, দেখছি সাউন্ড নেই। এখন যে কারণে ওই ভীতি থেকে আমি 10টা ভিডিও শ্যুট করার পরেই ব্যাটারি চেঞ্জ করে দিই। অথচ প্রথমবার আমি ওই একই ব্যাটারি দিয়ে 100টা ভিডিও শ্যুট করেছিলাম। এইটা বোয়া বাইএম1 মাইকের ক্ষেত্রে আমার অন্তত মনে হয় বেশ একটা সমস্যার ব্যাপার। তবে এই সমস্ত খামতি ছাপিয়ে যেটা আমার কাছে সবচেয়ে বড় সমস্যার বলে মনে হয়েছে, সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ফিচার। এই মাইকটা একেবারেই ব্যাকগ্রাউন্ড নয়েজকে ক্যান্সেল করতে পারে না, যার ফলে ভিডিও শ্যুট করতে গিয়ে আমাকে মারাত্মক বিড়ম্বনায় পড়তে হয়। কিছুটা আমার কপালের ফেরও বলতে পারেন। আমি যখনই ভিডিও শ্যুট করতে যাই, পাশেই কোনো এক বাণীপথের উঠোনে এক শাশুড়ি ডাল কাটা হাতে তার প্রিয়তমা বৌমার সঙ্গে খুন্তি নিয়ে কষি চালানো শিক্ষা করতে থাকে। ঝান ঝান ঝানাক ঝানাক এই সব ওভারকাম করে আমাকে শ্যুট করতে হয়। আমার অনেক সময় মনে হয়েছে যে সাউন্ড কোয়ালিটিটাকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করি, আর একটা বেটার মাইক কিনি, একটা নেক্সট লেভেলে সাউন্ড কোয়ালিটিটাকে নিয়ে যাই। কিন্তু আমি রিয়েলাইজ করি, বিশেষত এই মাইকটা কেনার আগে আমি যেটা বুঝি, আমার প্রধান সমস্যা হচ্ছে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন। আর মজার ব্যাপার এটাই, যখন প্রচণ্ড গরম পড়ে তখন তো পাখা টাকা চালানোর জন্য নেই, আমার ভয়েসের চেয়ে পাখা টাকার ভয়েসকে বেশি ক্যাপচার করে নেয়। আমি অপেক্ষা করে থাকি কখন একটা কালবৈশাখী আসবে, ওয়েদারটা একটু ঠান্ডা হবে, আমি একটা ভিডিও শ্যুট করব। এই যে সমস্যা বা খামতিগুলো, এইখান থেকে বেরিয়ে আসতেই কিন্তু আমি গ্রেনারোর এই মাইকটা নিয়েছি। আমি ইউটিউবে অনেক রিভিউ দেখেছি যে এই মাইকটা নাকি দারুণ নয়েজ ক্যান্সেল করতে পারে। আজকে আমরা হাতে কলমে দেখব যে আসলে এটা কতটা নয়েজ ক্যান্সেল করতে পারে। গ্রেনারো মাইকটাকে আমরা অন করে নিয়েছি। এর রিসিভারটাকে ফোনে কানেক্ট করা মাত্রই দেখবেন এর যে রেড লাইট সেটা কিন্তু গ্রিনে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দেখুন, আপনি গ্রিন লাইট দেখতে পাচ্ছেন। আমরা এই ক্লিপটার সাহায্যে এইভাবে কলারে গ্রেনারো মাইকটাকে আটকে নেব। যারা এই গ্রেনারো মাইকটা ব্যবহার করেন বা এই মাইকটা কিনবেন বলে ভাবছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে তারা কলারে এই মাইকটাকে ইউজ করবেন, নিচে শার্টের বোতামে ইউজ করবেন না। কারণ এটার সম্পর্কে একটা অভিযোগ শোনা যায় যে এর গেইনটা কিছুটা কম, অর্থাৎ এতে রেকর্ড করলে সাউন্ডের যে পিচটা, ভলিউমটা কিছুটা কম থাকে। এবং আমিও কিছুটা রিয়েলাইজ করেছি, এই মুহূর্তে আমি গ্রেনারোর মাইকটা যে মোডে ব্যবহার করছি, এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোডটা অ্যাক্টিভেট করা নেই। এবার আমি বিখ্যাত সেই পাখাটা চালাবো যেটা হাওয়া দেয় কম, শব্দ করে বেশি। এখন নিশ্চয়ই আপনারা ফ্যানের শব্দ পাচ্ছেন, একটা ফসফস করে হাওয়ার শব্দ। এই ফ্যানের শব্দটা হচ্ছে তার তীব্রতা কতটা, সেটা আমিও বোঝার জন্য এই যে কানেক্টারটার কথা বলছিলাম, এই কানেক্টারটা আমার মাইকের সঙ্গে এঁটে নেব। এখন কিন্তু বেশ একটা শোঁ আওয়াজ আমি পাচ্ছি, নিশ্চয়ই আপনারাও এই ফুটেজ থেকে পাবেন। এইবার আমি এর নয়েজ ক্যান্সেলেশন মোডটা অ্যাক্টিভেট করছি, তফাৎটা খেয়াল রাখবেন। দেখুন, এর নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, পাখার শব্দ কিন্তু অনেকখানি কমে গিয়েছে। আরও এক ধাপ নয়েজ ক্যান্সেলেশন আমি ইনক্রিজ করছি। এটা নয়েজ ক্যান্সেলেশন লেভেলের দ্বিতীয় ধাপে চলে গেল। এখন আপনারা অনুভব করার চেষ্টা করুন পাখার শব্দ, বুঝতে পারছেন আমি পাখাটার জোর আরও বাড়িয়ে দিচ্ছি। পাখার জোর আমি কিন্তু একদম পিক লেভেলে করে দিয়েছি। এইবার আমরা একদম আলটিমেট লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশনে চলে যাব। আবার আমরা এর পাওয়ার বাটনটাকে একবার প্রেস করব। 3বার গ্রিন লাইটটা ব্লিঙ্ক করলো, মানে এটা একদম টপ মোস্ট নয়েজ ক্যান্সেলেশন লেভেলটাকে অ্যাক্টিভেট করে দিল। এইবার আপনারা এর সাউন্ড শুনুন। এখন আমি গ্রেনারো ওয়্যারলেস মাইকের 3rd লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভেট করে এই ভয়েসটা রেকর্ড করছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পাখা কিন্তু এখন টপ মোস্ট স্পিডে চলছে এবং তার নয়েজ যে কতটা এইবার আমি আপনাদের দেখাবো। আবার আমি নয়েজ ক্যান্সেলেশন মোডটাকে একদম অফ করে দেব, আর একবার এরকম ক্লিক করব। এইবার আপনারা শুনুন, বাইরেকার ব্যাকগ্রাউন্ড নয়েজ এবং পাখা চলার শব্দ কতখানি আসছে। এই জায়গাটাই কিন্তু আমাকে অবাক করে দেয় যে এটা কতখানি এফেক্টিভ লেভেলের নয়েজটাকে রিডিউস করে দিতে পারে। তবে একটা কথা অবশ্যই এখানে স্মরণ করিয়ে দেবো, যারা আমার মতো অবস্থায় সাউন্ড রেকর্ড করেন, ঘরের ভেতরে সাউন্ড রেকর্ড করছেন, কিন্তু অকেশনালি আপনার নানান রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে,
তারা কিন্তু সবসময় একদম পিক লেভেলের নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভেট করে সাউন্ডটা রেকর্ড করবেন না। এই ব্যাপারটা আমি আপনাদেরকে পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে এখানে যেটা বলার, আপনি পিক লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশন যখন অ্যাক্টিভেট করে দেবেন, আপনি তখন দেখবেন সাউন্ড কোয়ালিটি একটু ব্লান্ট হয়ে গেল, মানে আমার ভয়েসের যে তীক্ষ্ণতা রয়েছে সেটাকে একটু রিডিউস করে দেয়। এটা এর যে তুলনায় দাম, সেই জায়গায় আমি বলবো এর পারফরমেন্স কিন্তু অবশ্যই অনেকটা ভালো। কারণ আপনি যদি এর চেয়েও বেটার কোয়ালিটি চান, অর্থাৎ বেটার ভয়েস রেকর্ডিং উইথ বেটার নয়েজ ক্যান্সেলেশন, সেক্ষেত্রে আপনাকে রোডের মতো অপশানে যেতে হবে, আর তার দাম অনেকটাই বেশি। আপনারা কমেন্ট করে জানাবেন যে এর নয়েজ ক্যান্সেলেশন যে এফেক্টিভনেস বা পারফরমেন্স আপনাদের কেমন লাগলো। আমি যেটা লক্ষ্য করি, সামনে কোনো বাধা বা প্রাচীরের মতো জিনিস না এসে পৌঁছালে এটা কিন্তু 20 মিটারেরও বেশি দূর থেকে ভয়েস রেকর্ড করতে পারে কোনো রকম সমস্যা ছাড়াই। সেই ব্যাপারটা আপনাদেরকে আর দেখিয়ে ভিডিওটাকে বড় করলাম না। গ্রেনারোর এই মাইকটা যারা কিনবে তারা মূলত ফোকাস করবে এর নয়েজ ক্যান্সেলেশন এবং ওয়্যারলেস ফিচারটার উপরেই, তাই সে দুটোর ওপরই আমি ফোকাস করলাম। আমার তো মনে হয়েছে যে এই মাইকটা খুব সুন্দর নয়েজ ক্যান্সেল করতে পারে। যারা একদম নতুন ইউটিউবার, যারা মাইকের পেছনে খুব বেশি খরচ করতে সক্ষম নয়, একটা বাজেট সেগমেন্টে একটা খুব ভালো ওয়্যারলেস মাইক চাইছে যাতে নয়েজ ক্যান্সেলেশন খুব ভালোভাবে হয়, তাদের জন্য কিন্তু এটা একটা এক্সেলেন্ট অপশান হতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দেবেন।